গত ৫ বছর ধরে বন্ধ উত্তরবঙ্গের বৃহৎ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিরাজগঞ্জের জাতীয় জুট মিল। মিলটি বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার শ্রমিক কর্মচারী। যে জুট মিল আছে সেই ২৬টি জুট মিল জাতীয়ভাবে পুনরায় চালু করার জন্য, এবং সরকার আশ্বস্ত করেছে হয়তো ৫-৬টা মিল চালু করবে। যদি এই কওমি জুট মিল চালু হয় তাহলে আমাদের কৃষকরা উৎসাহিত হবে পাট উৎপাদন করতে, এবং আমাদের যে বেকারত্ব সেটাও দূর হবে। এছাড়া দীর্ঘদিন ব্যবহৃত না থাকায় নষ্ট হচ্ছে মিলের মূল্যবান যন্ত্রাংশ। রাষ্ট্রীয় সম্পদ বাঁচাতে ও মিলটি চালুর দাবি চাকরিচ্যুত মিলের শ্রমিকসহ সর্বস্তরের মানুষের। সিরাজগঞ্জের রায়পুরে ১৯৬০ সালে ৭৫ একর জমিতে প্রতিষ্ঠিত হয় নর্দার্ন পিপলস জুট মিল। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করে নাম দেওয়া হয় কওমি জুট মিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাসে ৫০ থেকে ৬০ টন পাট সংগ্রহ করে বিভিন্ন পাটজাত পণ্য উৎপাদন করা হতো এই মিলে, যা দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিও হতো দেশের বাইরেও। এই মিলকে ঘিরে কর্মসংস্থান হয় প্রায় ৫,০০০ মানুষের, ফলে পরিবর্তন হয় এলাকার অর্থসামাজিক অবস্থা। মিলে কত গর্ব ছিল, কি উৎসাহ ছিল। ৬৫-৬৬ টন উৎপাদন প্রতিদিন হতো। এখন মিলটা বন্ধ হয়ে যাওয়াতে আমরা বেকার হয়ে গেছি। যাতে মিলটা পুনরায় চালু হয় সেজন্য লোক যাতে বাঁচে। এই মিলটা যেন সর্বপ্রথম আগে চালু হয়, এটাই আমার সরকারের কাছে দাবি। লোকসানের মুখে ২০০৭ সালে বন্ধ হয়ে যায় কারখানাটি। ২০১১ সালে শ্রমিক কর্মচারীদের আন্দোলনের কারণে জাতীয় জুট মিল নামকরণ করে পুনরায় চালু করা হয় মিলটি। তবে পাট ক্রয়ে নানান জটিলতা ও ঋণে জর্জরিত হয়ে ২০১৯ সালে মিলটি আবারও বন্ধ করে দেয় সরকার। কর্মহীন হয়ে পড়ে মিলে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা। পরবর্তীতে সরকার মিলটিকে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ২০ বছরের জন্য ভাড়া দিলে স্বল্প পরিসরে উৎপাদন আসে মিলটি, কিন্তু ১ বছর যেতে না যেতেই আবারও বন্ধ হয়ে যায়। মিলটিকে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে শ্রমিকরা। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মিলটি দ্রুত চালুর দাবি তাদের। এই মিল যদি আবার নতুন করে চালু হয়, এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, এলাকায় মানে আর্থিক যে উন্নতির ফলে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, এলাকায় শান্তি শৃঙ্খলা ভালো হবে। মিলটি পুনরায় চালু করে শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকারের কাছে, এমনটাই আশা করছেন এলাকাবাসী ও সংশ্লিষ্টদের।